শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। বৃষ্টির দিনে কী বা করি, তাই মনে করলাম তোমাদের সঙ্গে একটু বসে গল্প করি। এই সুইটি আর সুইটি পেছন দিকে ওই রয়েছে একটা গ্রিন অ্যাপেল, আর একটা হচ্ছে এই গ্রিন কুনুর, একটা হচ্ছে অ্যাপেল কুনুর। আর সেই সঙ্গে রয়েছে সকালের বৃষ্টি মাথায় সকালে ব্রেকফাস্ট হচ্ছে আলু ভাজা, সঙ্গে একটু পেঁয়াজ কুচোনো, আলু লঙ্কা কুচোনো, আর গরম গরম রুটি। এখন তো সে আগের দিন নেই, বলে না নিজের দায়িত্ব থাকা, যে বৃষ্টি হচ্ছে খিচুড়ি করো, ছুটে গিয়ে বাজারে গেলাম, গোবিন্দভোগ চাল নিয়ে এলাম, সোনামুখের ডাল নিয়ে এলাম, সঙ্গে একটু অন্য কিছু নিয়ে এলাম, ভাজা হলে ইলিশ মাছে বা ডিম ভাজি হলো, গরম গরম খিচুড়ি দুপুরে চলে যাবে। এখন সেই রামও নেই, সেই রাজত্বও নেই, সেই কাজও নেই, কোনো ইনকামও নেই, অতএব কোনো কথা বলতে থাকবে তার কোনো গ্যারান্টিও নেই। না তো এরম বৃষ্টির দিনে ভোররাত্রির থেকে বৃষ্টির সমানে হয়েই যাচ্ছে, গরম গরম খিচুড়ি, ইলিশ মাছ ভাজা হতো, কোনো এক সময় হতো, কিন্তু এখন সেটা সম্ভব না। গত কয়েক বছর ধরে অন্নপূর্ণার টাকা পেয়েছিলাম, বৃদ্ধ ভাতাও পেয়েছিলাম, তা দেখলাম এখন সব বন্ধ হয়ে গেছে। কিছু করার নেই। সরকারি চাকরি করতাম না যে পেনশন থাকবে, আর নিজের যা গচ্ছিত ছিল, হ্যাঁ, আর তখন আজ থেকে 25-30 বছর আগে এই কিনে রেখে দিয়েছিলাম, বলে মাথা গোঁজার জায়গাটা আছে না, তো এটাও থাকতো না, সব ওষুধ মানে অসুখের পেছনেই চলে যেত। 2021 সালে মার্চ মাসে 29 তারিখের নাকি তারিখটা মনে করতে হচ্ছে না, মার্চ মাসে দোলের দিন, দোলের আগের দিন হসপিটালে ভর্তি হয়েছিলাম, তখন করোনার টাইমে। আর আইসিইউতেই ছিলাম। গচ্ছিত যা কিছু ছিল, ঘরে যা কিছু জিনিসপত্র ছিল বেচে কিনে দিয়ে ট্রিটমেন্ট করে আমাকে বাঁচিয়ে নিয়ে এসছে। সেই সময় তো মোটামুটি হাসপাতাল, নার্সিংহোম, ডাক্তারবাবু, কিছু দোকানদার লুটে পুটে নিয়েছে না, পাবলিকের কাছ থেকে লুটে পুটে নিয়েছে, ওই যা কথা। হাসপাতালে মধ্য কারুকে ঢুকতে দিত না, আমি পড়ে আছি, আমার মতন পড়ে আছি, আমাকে একবারও, মানে যেহেতু আমি প্যাঙ্কিয়াটিস ছিল, 24 ঘন্টা স্যালাইনে বড় ড্রাম, 5 লিটারের ড্রামটা নিয়ে থাকতে শুধু স্যালাইন, আর ভোরবেলায় উঠে ছুঁচ ফোটানো, আমার যার জন্য এখনও আঙুল ব্যাঁকা আছে, ছুঁচ ফুঁচে শুধু টেস্ট। আর মাঝে মাঝে নিয়ে বড়ো মেশিনের মধ্যে ঢুকিয়ে বার করে দিলে আমি দুবার অজ্ঞান হয়ে পড়েছিলাম। হ্যাঁ, কেউ তুলে আনার লোক নেই, ওই সকালে ফেলে দিয়ে আসতো। হ্যাঁ, কেউকে ঠেলতে নিয়ে গিয়ে ওপরতে 5 তলার থেকে নিয়ে গিয়ে নিচে টেস্ট করতো, ওদের টেস্ট হয়ে গেলে ওই এতে স্ট্রেচারে শুয়ে রেখে দিত, ওইখানে পড়ে থাকতাম, যে নিয়ে গিয়েছিল সে কোথায় ওই গল্প করছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম দুবার, কিছু যায় আসে না, এখানে বাড়ির লোককে ঢুকতে দিত না, বাড়ির লোক কিছু জানে না। তো সবচেয়ে বড় কথা কি জানেন, যে আমরিতে এত বড় হসপিটাল ছিল, এখন তো আমরির নাম নেই, অন্য কিছু নাম। আমি তো প্যাঙ্কিয়াইটিস যুগে, আমার তো খাওয়ার কোনো গল্পই নেই স্যালাইন ছাড়া। আমাকে 4 বেলার খাবার বিল দিয়েছে ডাক্তার। ওই হলে দূরে তখন ডাক্তার মাস্ক, রুগীদেরও মুখে মাস্ক, ডাক্তারবাবু ঘুরে দূরের থেকে এসেছে। প্রথম 2 দিন আমি যারা আন্ডারে ভর্তি হলাম, প্রথম 2 দিন আসেই নি, অথচ ওনার 4 বার করে বিল দেখলাম। আমি একজন কথা বলতে পারতাম, আমি একজন জিজ্ঞেস করলাম, একজন মহিলা এসেছিলো আমার সঙ্গে, বলে আপনি ঠিক আছেন? আমি বলে আচ্ছা, আমি আপনার নাম কি অমুক ঘোষ? বলে না, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। তাই বললাম, আমি তো ওনার আন্ডার ভর্তি হয়েছি, উনি তো 2 দিনের মধ্যে এলেন না। তারপর যখন বিল হলো দেখলাম কি, ওই 2 দিনও 4 বার 8 বারের ফি ওনার করা আছে, এবং অ্যামাউন্টটা খুব খারাপ না। আর যে মুখে খেলো না, যে রুগী পায় খাওয়ার কন্ডিশনই নেই, তার খাওয়ার বিল 4 বেলা করে। তা একটা বুদ্ধি আমি করেছিলাম, আমি বলেছিলাম ডাক্তারবাবু আমাকে যদি আর আটকে রেখে দেন, আমি সুস্থ হয়ে গেছিলাম, মানে মোটামুটি
সেকেন্ড বার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলাম, মানে থার্ড বার, আমৃতে ছিলাম, একদম নাম করেই বলছি, আমৃতে ছিলাম ডক্টর ঘোষের আন্ডারে। আমি বললাম যদি আমার ঘরে না পেতল কাঁসা আর নেই, সোনা দানা তো থাকার প্রশ্নই নেই, আমি আপনার হাসপাতালে 3 নম্বর হাসপাতাল আমার। হ্যাঁ, আমাকে যদি তার আগে ওদের আলোচনা শুনছিলাম এই রুগীটাকে আর 1 সপ্তাহ রেখে দিতে হবে, ওই কথাটা আমি শুনছিলাম, ওই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওই ডক্টর ঘোষ আলোচনা করছিল, আমাকে আর 1 সপ্তাহ রেখে দেবে। কতটা আমার কানে আসতে আমি জানি 1 সপ্তাহ বিল দেবে কোথার থেকে, আমি তো জানি আমার ঘরে কত পুঁজি আছে। আমি বলে ডাক্তার আমাকে যদি রেখে দেন কিন্তু টাকা দিতে পারবে না বাড়ির লোক, আমার ঘরে পেতল কাঁসাও আর নেই, সোনা দানা তো থাকবেই না, সে তো হয়ে গেছে অনেক আগেই। ও লিখে দিল সঙ্গে সঙ্গে কালকে ছেড়ে দাও। এই হচ্ছে ডাক্তারের ঘটনা, বুঝেছেন। আমরা এই মতো হসপিটালে আমি বললাম যে আমি দিতে পারবো না, আমি কিন্তু আর আমাকে যদি রেখে দেন আমি কিন্তু পয়সা দিতে পারবো না। তারপর দিন ওকে লিখে দিয়ে আমি সুস্থ করে লিখে দিয়ে ছেড়ে দিল। যে রুগীটা খেলো না তার 4 বেলার বিল দিল, যে রুগীর কাছে ডাক্তার এলোই না তার 4 বার করে ভিজিটের ফি নিল। আর যখন আমাদেরকে দেখছে অসুস্থ করতে পারছে না তখন কী করলো ওরা, তো ওটা যে নিরামিষ হসপিটাল না, বলো বাড়ির থেকে 2টো ডিম সেদ্ধ করে নিয়ে আসতে বলো। সল্টলেকের থেকে ক্যান্টনমেন্ট, সল্টলেকে যাবে ক্যান্টনমেন্ট থেকে ট্যাক্সি নিয়ে ওলা উবেরে করে 2টো ডিম সেদ্ধ দিয়ে আসতে। তাও আমি 2টো ডিম সিদ্ধ খাইনি, একটুখানি খেয়ে ফেলে দিয়েছিলাম। আমরা বলো খেয়েছেন, হ্যাঁ, কিন্তু ডিমটা খাওয়ার পরেই না আমার দম আটকে আসছে। মানে ওই রোগটাকে বাড়িয়ে তোলার জন্য ওই শুকনো ডিমটা তখন খেতে বলতো। তারপর দেখলাম ওইটাই হচ্ছে ওর রোগটা বাড়াবার পদ্ধতি। হ্যাঁ, করে নিয়ে এতে ভেন্টিলেশনে দেবে। তাই যাই হোক, সে একটা দিন গেছে, নিজের খানিকটা অভিজ্ঞতা শেয়ার করলাম 2021 সালে, হ্যাঁ, করোনার টাইমে। সবাই তো জানে না, সবাই বলে বুড়ো মানুষটা কেন আসে। আমি কিন্তু ইউটিউবে আসার লোকই না, আমার যেটুকুখানি ছিল আমি তাতেই যদি নেড়ে চেড়ে খেতাম আমার চলে যেত। আমি ইউটিউবে বসার কোনো প্রশ্নই আসে না। এখন অনেকে অনেক কিছু বলে, কেউ বলে নাকি আমি সিম্প্যাথি দেখাই, কেউ বলে যে বুড়ো মানুষ তুমি কেন এসছো, কেউ বলে বুড়ো কোনো কাজ নেই, অনেকে অনেক কিছু বলে। আসে সমস্ত কিছু হাসি মুখে মেনে নেই। আবার অনেকে খুব ভালো কথা বলে, তারা আমার সঙ্গে ভীষণভাবে জড়িত আছে, কিন্তু বাস্তবটা কেউ খোঁজ নেয় না যে সত্যি সত্যি 70 বছরের লোকটা কেন এসছে। আজকে 70 নেই, আজের 72। হ্যাঁ, তবে হ্যাঁ, এই আসার পেছনে কিন্তু একটা কাহিনী ছিল। ডাক্তারবাবু বলেছিলেন যে একটা কিছুর মধ্যে ইনভলভ থাকুন, আপনার যা কেস যদি থাকেন তাহলে কিন্তু ঘরে বসে বসে গুমড়িয়ে কিন্তু আবার একটা রোগের সৃষ্টি হবে। তখন ওই বলছিল যে এখন তো ফোন টোন অনেক কিছু, তখন ফোন তুলতে পারতাম না, ফোনটাকে ভীষণ ওজন মনে হতো, ফোনটার ওজনটা তুলতে পারতাম না, একটা ফোন এইরকম ছিল, আমার চেয়ার হয়ে গেছিলো। যাই হোক, প্রত্যেক দিন মানে পেটে জল পর্যন্ত পড়েনি, শুধু স্যালাইনের উপর বেঁচেছিলাম। যাই হোক, গিন্নি ছেলে দুজনে মিলে ওই ইউটিউবটা খুলে দিয়েছিল, তাই ওই ইউটিউবটা বসে বসে চালাই। অনেকে অনেক কথা বলে, আর যে যার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল সে তো বলেই দিয়েছে যে নাকি আমি ওই আমি ওই সিম্প্যাথি কার্ড খেলি নাকি। তা বলতে একটু তার জিভে কাঁপলো না। সে নিজের লাইফটা দেখুক, তার নিজের ঘরটা দেখুক। আমি তাকে আর বেশি কিছু বলে তার দাম বাড়াতে চাই না। সে নিজে কী করেছে দেখুক, লোক সমাজে বলার মতন কী করেছে দেখুক। হ্যাঁ, নিজে তো কিছু করে না, অন্যের পয়সায় বসে খায়, কিচ্ছু করে না, অ্যাজ পার অ্যাজ আই নো। হ্যাঁ, মানে তার বাড়ির থেকেই বলেছে, সব কথা আমার ক্যাসেট করা আছে, যদি কোনো সময় যদি লাগে আমি রেখে দেবো। যাই হোক, বলতে দিন, যে যা পারে বলুক, কিছু যায় আসে না। আর আমি কারোর সম্বন্ধে কিছু বলে তাকে বড় করতেও চাই না, ছোটো ছোটো করার কোনো ইচ্ছেই আমার নেই। সবাই ভালো থাকবেন। নিজের জীবনে ছোট্ট একটা কিছু শেয়ার করি, কিছু একটা নেই তো বাদলার দিনে, এই রুটি আলু ভাজা খেতে খেতে একটু শেয়ার করে নিলাম। ভালো থাকুন, সবাই দিনটা খুব ভালো কাটুক। নমস্কার।